আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের জন্য শাপলা ভাজির রেসিপি নিয়ে হাজির হলাম। শাপলাটা প্রথমত আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন আমি এখানে লবণ অ্যাড করছি। আমি এভাবে 10 মিনিট একটু মিখিয়ে রেখে দেবো 10 মিনিট। হ্যালো ভিউয়ার্স, দেখেন আমার সেই শাপলাটা লবণ দিয়ে ভালো করে ধুয়ে আমি চিপড়ে নিয়েছি। একটুও জল রাখিনি। অনেকজন এটা রান্না করতে গেলে হয়তো ধুতে ভালো করে পারে না, যার কারণে এটা গলে যায় পানি থাকলে। আর আমি যেভাবে টিপসটা দেখিয়েছি সেভাবে আপনারা ফলো করলে একটুও কোনো সমস্যা হবে না, খুবই ঝরঝরে হবে শাপলা ভাজিটা। গাইস, আজ আমি এখানে চিংড়ি মাছ আনছিলাম। সেই চিংড়ি মাছগুলো এখন আমি প্রথমত ভেজে নিব। এখানে আমি হাফ কাপ তেল অ্যাড করলাম। গাইস, দেখেন আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন কিছু পেঁয়াজ রসুন কুচি ছিল, আমি সেগুলো এখানে অ্যাড করলাম। আমি এখানে আরও হাফ চামচ তেল অ্যাড করছি। এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করব। এখানে আমি কোনো রকমের লবণ দিব না, কারণ আমার ওটা লবণ দিয়ে ধুইছিলাম, এই জন্য লবণ দেওয়াই যাবে না। আমার চিংড়ি মাছ মরিচের ভাজা হয়ে গেছে, আমি এখানে শাপলাগুলো অ্যাড করছি। এইভাবে রাখতে হবে, একটু ঢাকা যাবে না, এভাবে রেখে আস্তে আস্তে নাড়া দিতে হবে। দেখেন আমার শাপলা ভাজিটা চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে। আমার অল্প সময়ের ভিতরে হয়ে গেছে, কারণ শাপলাটা ভাজি করতে সময় খুবই কম লাগে। গাইস, দেখেন আমার শাপলা ভাজিটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। আমি এখন এটা নামিয়ে ফেলছি, আপনারা চাইলে এরকমই শাপলা ভাজি করে খাবেন, খুবই সুস্বাদু একটা শাপলা ভাজি। আমি এবার বছর প্রথম আনছি। যাই হোক গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও ছাপ করতে পারি, সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।